গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটাই ড্রামা 7 এপিসোড। যারা এর আগের এপিসোডগুলি দেখেনি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা আগের এপিসোডগুলি দেখে নিন, না হয় ড্রামার কিছুই বুঝতে পারবেন না। আর যা আমার চ্যানেলে খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এপিসোড নিয়ে আসতে পারি আমি। বেশি না বকে এক্সপ্রেসটা শুরু করা যাক। তো এই এপিসোডে শুরু আগের এপিসোডে লাস্ট থেকে হয়, যেখানে চাংশির ফোনের ব্যাটারি কম থাকার কারণে ফোন অফ হয়ে যায়। এন্ড এখানে অন্ধকারের কারণে তাদের একে অপরের সাথে ধাক্কা লেগে যায়। তাই চাংশি তার চোখে বাধা দিচ্ছিল। মোবাইল বলা যে আমার মাথায় আঘাত লেগেছে, তাই প্লিজ তোমার দয়া দেখানো বন্ধ করো। নেক্সট সিনে আমরা দেখি তারা এখানে বেডশিট বিছাচ্ছিল। এন্ড চাংশিকে সে বলছিল মনে রাখবে এটাতে যেন না একটাও ভাঁজ থাকে। চাংশি বলে তোমার এরকম বিহেভিয়ার দেখে আমার তো তোমাকে মিস্টার পারফেক্ট মনে হচ্ছে, তোমার কোথাও ওসিডি নেই তো? তখনই মোবাইল বলে দেখো এটা কত ভালো এক্সপেরিমেন্ট, আজ আমাদেরকে বেস্টমেন্টে ঘুমাতে হচ্ছে। চাংশি বলে যে এটাতে আমার আলাদা কিছু মনে হয়নি, কারণ এর আগেও আমি অনেকবারই বেস্টমেন্টে ঘুমিয়েছি। আর শুধু তাই নয়, আমি আন্ডারগ্রাউন্ড টানেলেও অনেকবারই ঘুমিয়েছি। মোবাইল তো তার কথা বিশ্বাসই হচ্ছিল না, তাই সে তাকে বলে তুমি কি সত্যি বলছো? তুমি সত্যি বেসমেন্টে ঘুমিয়েছো? চাংশি বলে যে হ্যাঁ, বেসমেন্টে ঘুমাতে অনেক বেশি ভালো লাগে, বাট মাঝে মাঝে চ্যাং অ্যান্ড ভু আমাকে অনেক বেশি বিরক্ত করতো। তাদের বিরক্ত করার কারণে আমিও ঘুমাতে মাঝে মাঝে লেট করে ফেলতাম। যা শুনে মোবাইল বলে যে জু অ্যান্ড চ্যাংকে। চাংশি বলে এই দুজন আমাদের বেসমেন্টের ইঁদুর ছিল। আর এইসব কথা মোবাইল অনেক বেশি অদ্ভুত লাগছিল। আর শুধু তাই নয়, তার এটাও ভয় করছিল এখানে কোনো ইঁদুর নেই তো। বাট তাকে ভয় পেতে দেখে চাংশির তো অনেক বেশি মজাই লাগছিল। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এ সিন দেখানো হয়, যেখানে হোটেলের স্টাফরা যখন ওই ওয়্যার হাউসটি খোলে, সেখানে সামনের দৃশ্য দেখে তারা অবাক হয়ে যায়, কারণ সামনে চাংশি অ্যান্ড মোবাইল ছিল আর তারা অনেক ক্লোজ হয়ে গিয়েছিল। হোটেলের স্টাফরা তো এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গিয়েছিল। বাট যখন চাংশি চোখ খুলে সামনে এতজনকে দেখে সে অবাক হয়ে গিয়েছিল। অ্যান্ড সে কারোর সাথেই তার নজর মেলাতে পারছিল না। আর তখনই সে এখান থেকে চলে যায়। মোবাইলও ঠিক একই অবস্থা ছিল, বাট সে সেখান থেকে যাওয়ার আগে এটা বলতে ভুলেনি যে এই ব্যাপারে কাউকে জানানোর মতো ভুল যেন না করা হয়। বাট মোবাইল যত স্পিডে তাদেরকে এটা বলতে মানা করেছিল, তার থেকেও বেশি স্পিডে তা পুরো হোটেলের স্টাফদের মধ্যে ছড়িয়ে গিয়েছিল, একদমই এক ভাইরাসের মতো। স্টাফদের মধ্যে এই কথাটা তো ছড়িয়েছিল, বাট কেউ এটা জানতো না যে ওই মেয়েটিকে। অ্যান্ড এটাও শুরু হয়ে যায় যে মোবাইল শুধু ম্যারিড নয়, তার দুটি বেবিও আছে। যখন কি মোবাইল তো আলাদাভাবেই অবাক ছিল যে সে চাংশির এত ক্লোজ কি করে চলে গেল। জানি না চাংশি এই ব্যাপারে কি ভাববে। তখনই সেখানে ম্যানেজার আসে অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে এটা কি সত্যি যে আপনি টুইন্স বেবির ফাদার? যা শুনে মোবাইল বলে যে তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে? টুইন্স তো দূরের কথা, আমার তো একটাও বেবিও নেই। আর তা সব ছাড়ো, আমার তো এখনো বিয়ে হয়নি, তাহলে বাচ্চা কোথা থেকে আসবে? ম্যানেজার বলে জানি না, বাট যদি আপনি এটা সিক্রেট রাখতে চান তাহলে আপনাকে জানিয়ে রাখি যে এই কথাটি পুরো হোটেলের স্টাফদের মধ্যে ভাইরাসের মতো ছড়িয়ে গিয়েছে, তাই সত্যটা আমাকে বলুন, কারণ এভাবে লুকিয়ে আর কোনো লাভ হবে না। যা শুনে মোবাইল তার টাই ধরে বলে যে আমি যখন বলে দিয়েছি নেই তার মানে নেই, তুমি তোমার লিমিটে থাকো। অন্যদিকে আমরা চাংশিকে দেখি যে তার রুম থেকে বাইরে আসছিল, বাট তখনই তার নজর পড়ে সামনে থেকে আসা মোবাইল অ্যান্ড তার টিমের ওপর, যাকে দেখে সে লজ্জা পেয়ে রুমের ভেতরে আবারও লুকিয়ে যায়। বাট সে তারপর নিজেই ভাবে যে আমি নিজেকে কেন লুকাচ্ছি, আমি এমন কিছু করিনি যে লুকিয়ে এভাবে রুমের মধ্যে বসে থাকতে হবে আমায়। তাই সে রুমের বাইরে তো আসে, বাট কাল রাতে যা কিছু হয়েছিল তারপরে সে মোবাইল সামনে যেতে পারছিল না। অ্যান্ড সে ভাবে যে চুপচাপ এখান থেকে চলে যাবে। বাট তখনই এক স্টাফ আসে অ্যান্ড বলে ম্যাডাম আপনার যদি কিছু দরকার হয় তাহলে আমাকে জানাবেন। আর ওই স্টাফের এমন বিহেভিয়ারের উপরে চাংশির তো অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ তার এমন করার কারণে মোবাইল তাকে দেখে নিয়েছিল। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি সে পিকচার নিতে বিজি ছিল। তখনই তার কাছে এক ওয়ার্কার এসে বলে যে তুমি কি জানো ইদানিং আমাদের আশেপাশে কি হচ্ছে? তুমি তো হয়তো জানবেই না, কারণ তুমি সবসময় পিকচার নিতেই বিজি থাকো। অ্যাকচুয়ালি আমাদের বস ম্যারিড অ্যান্ড শুধু তাই নয়, তার দুটি বেবিও আছে। যা শুনে তো চাংশির গলায় পানি আটকে যায়, কারণ সত্যি সে এটা এক্সপেক্ট করেনি। আর তখনই সে তার ফ্রেন্ড সিনকে কল করে এই সব কিছু বলে অ্যান্ড বলে দেখো সে কত বড় স্কামব্যাক। আর তখনই কোনো এক কোম্পানি থেকে তার কাছে কল আসে, যেখানে সে জবের জন্য অ্যাপ্লাই করেছিল। অ্যান্ড সে বলে আমি ইন্টারভিউ দিতে অবশ্যই আসবো। নেক্সট সিনে আমরা তাকে দেখি সে রেডি হয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছিল। তখনই তার সামনে থেকে মোবাইল আসছিল অ্যান্ড চাংশির মতো তারও ঠিক একই অবস্থা ছিল। তাই তখনই সে ম্যানেজারের হাত থেকে ফাইল নিয়ে দেখতে শুরু করে। ম্যানেজার বলে বস আপনি ফাইল উল্টো ধরেছেন। যা শুনে সে অনেক রেগে বলে যে ফাইল উল্টো ধরার আমার অভ্যাস আছে। এরপর সে তাকে ওই ফাইলটি দিয়ে চাংশিকে ফলো করে। নেক্সট সিনে আমরা সোহানকে দেখি রিসেপশনিস্ট তাকে তার দিকে আসতে দেখে নিজেকে সামলাচ্ছিল। তখনই সোহান এসে তার কাছ থেকে তার রুমের কি নেয় অ্যান্ড জিজ্ঞাসা করে যে এই হোটেলে কি চাংশি নামের কোনো মেয়ে স্টে করছে? রিসেপশনিস্ট বলে যে হ্যাঁ
সোয়ান চাংশির রুমের নাম্বার জিজ্ঞাসা করলে রিসেপশনিস্ট বলে যে সরি স্যার, বাট আমরা কারোর পার্সোনাল ইনফরমেশন আপনাকে দিতে পারবো না। আর তখনই সামনে থেকে চাংশিকে যেতে দেখে রিসেপশনিস্ট বলে যে বাট এইটুকু বলতে পারি যে আপনি যে মেয়েটিকে খুঁজছেন সে ওই যে চলে যাচ্ছে, আর যাকে দেখা মাত্র সোয়ান তার পিছু করে। বাট কিছু দূর যাওয়ার পরেই তখনই তার সামনে মোবাইল তার কার নিয়ে চলে আসে অ্যান্ড তাকে কারে বসতে বলে। চাংশিও গিয়ে বসে পড়ে। এখানে মোবাইল তাকে জিজ্ঞাসা করে তুমি আইফেল টাওয়ারে কেন যাচ্ছ? চাংশি বলে অ্যাকচুয়ালি সেখানে আজ আমার ইন্টারভিউ আছে। মোবাইল বলে যতদূর আমি জানি এখনো তোমাকে আমাদের হোটেলে 3 দিন স্টে করতে হবে, তাহলে এমন কি দরকার পড়ে গেল যে তোমাকে আজ ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে হচ্ছে? চাংশি বলে যে আমি নিজে ড্রাইভ করতে চাই। মোবাইল তাকে ড্রাইভিং সিট দেওয়ার পর বলে যে তোমার কি হয়েছে আজ? মনে হচ্ছে তুমি আজ অনেক বেশি রেগে আছো, তুমি কি ওই মেডিসিনটি নাওনি? আর তার এমন কথা শুনে তো চাংশি ফায়ার হয়ে যায় অ্যান্ড বলে যে তুমি ভালো করে জানো কাল রাতে আমাদের মধ্যে যা হয়েছে তা একটা কোইন্সিডেন্ট ছিল, বাট তাও তুমি হোটেলে এটা কেন ছড়িয়েছো যে আমাদের বিয়ে হয়ে গিয়েছে, ইভেন তো আমাদের দুটো বেবিও আছে। এখন সবাই আমাদেরকে নিয়ে কথা বলছে, বাট আমি বুঝতে পারছি না যে তুমি এমনটা কেন বললে। আবার একটা নয় দুটো বেবি, তোমার মনে হয় না তুমি একটু ফাস্ট হয়ে যাচ্ছ? আর এই সব কিছু মোবাইলের জন্য তো একদমই আনএক্সপেক্টেড ছিল, তাই সে শুধুমাত্র অবাক হয়ে চাংশির কথাই শুনে যাচ্ছিল। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। ভিডিও ভালো লাগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।